পায়া রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পায়াগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। টক দই দিয়ে দিব। সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। ধনে গুঁড়া দিব। হলুদ গুঁড়া দিব। স্বাদ মতো লবণ দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে দিব। ধুয়ে রাখা মসুরের ডালগুলো দিয়ে দিব। এখানে আমি মসুরের ডাল নিয়ে নিয়েছি। এখন আমের আচার দিয়ে দিব। গোটা মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে নিব। এবার একটা সুগন্ধি পাতা দিয়ে দিব। দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা উল্টিয়ে পায়াগুলো নেড়ে নিব। পায়াগুলোর মধ্যে বলক চলে এসেছে। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার পানির মধ্যে গুলিয়ে নিয়েছি। এখন এটা এর মধ্যে দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব যাতে নিচে না লেগে যায়। ও আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, এখানে আমি কয়েকটা জলপাইও নিয়ে নিয়েছি। ঢেকে রান্না করে নিব। এবার বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নিব। কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিব। এখন এই মিশ্রণগুলো পায়ার মধ্যে ঢেলে দিব। ঢেলে ভালো করে নেড়ে নিব। নেড়ে ঢেকে রান্না করে নিব। মাশাআল্লাহ, আমার পায়া রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় পায়া রান্না করেন, ইনশাল্লাহ খেতে ভালো লাগবে। আর আমি এখানে অল্প মসুরের ডাল দিয়েছিলাম, কারণ সেটা ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু পায়ার স্বাদটা বাড়ায়। পায়াগুলো একটা বাটিতে নিয়ে এর মধ্যে সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এটা জাস্ট সুন্দরের জন্য। আমি খুব অল্প উপকরণ দিয়ে আপনাদেরকে পায়া রান্না করে দেখিয়েছি খুব সহজভাবে। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।